ফেসবুকে পরিচয় থেকে প্রেম, দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পর কোর্টের মাধ্যমে বিয়ে করে সংসার শুরু করেন প্রদীপ ও দীপা রানী রায়। তাদের দাম্পত্য জীবনের ১ বছর পার হলেও ছেলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি বলে অভিযোগ উঠেছে। পরিবার থেকে স্বীকৃতি না পাওয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা। এর মধ্যে স্ত্রী দীপা রানী রায়কে না জানিয়ে অন্য জায়গায় বিয়ের আশীর্বাদ সম্পন্ন করেছেন প্রেমিক প্রদীপ। খবর পেয়ে রোববার সন্ধ্যায় স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন দীপা রানী রায়। আমার বাড়িতে আলাদা করে বিয়ে করতেছে, তাই আমি শুনে এখানে আসি যে যাতে করি আমি আমার স্বামীকে চাই, সেই জন্য আমি ওইখান থেকে এখানে আসি। এখন কিছুতেই ছেলের বাবা মা কেউ দরজা খুলতেছে না। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ১ ঘন্টা হয় আসে, ১.৫ ঘন্টা ২ ঘন্টার মতো। তখন থেকে আমি এখানে দাঁড়াই আছি, দরজাও খুলে না কিংবা কারোর কোনো কথাও শুনতেছে না। ছেলের নাম প্রদীপ রায়। সংসার করার পর ওর ফ্যামিলির লোক বলতেছে যে তোমরা বাইরে যেয়ে কিছু করে আসে, তোমাদের অনুষ্ঠান দিব, এই কথা আশ্বাস দিয়ে আমাকে এখান থেকে পাঠাই দিছে। আমি কখনোই যাইতে চাইনি যে আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন ছেলের মা বাবা বোঝাইয়া আমাকে ওইখানে পাঠাই দিছে। যাওয়ার পর ওনার ছেলেকে ওনারা টান দিয়ে নিয়ে আসছে। আর তখন আমি ওখানে একাই চাকরি করে বাসা ভাড়া ওখানে নিয়ে দিছে, বাসা ভাড়াও দেয়নি, এমনকি দোকানে যে বাকি করছে সে টাকা পর্যন্ত দেয়নি, না দিয়ে ছেলে চলে আসছে। ওর সাথে পরিচয় হচ্ছে ফেসবুকে। ফেসবুক থেকে ওর সঙ্গে আমি কথা বলছি, বলার পর তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৭ বছর ধরে। আর বিয়ে হবার মাত্র ১ বছর, সম্পর্ক হচ্ছে ৭ বছরের। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের সেনপাড়া এলাকার। অভিযুক্ত প্রদীপ ওই এলাকার নরেশ চন্দ্র রায়ের ছেলে। এ বিষয়ে জানার জন্য প্রদীপকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভেরভেরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।